নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাচ্ছি পেঁয়াজের কচুরি। তো পেঁয়াজের কচুরি একদম দোকানের মতো কিভাবে পারফেক্ট বানানো যায় সেটাই আজ আমি দেখাবো। তো চলো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, সাথে থাকো। তো কচুরি বানানোর জন্য এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এবারে ময়দাটা আমি মেখে নেব। তো তার জন্য নেব প্রথমে নুন, আর লাগবে সুজি। তো এখানে আমি দিয়ে দেব 2 চামচ সুজি। তো এখানে নিয়েছি হাফ চামচ জোয়ান। তো এটা একটু হাতের তালুতে ঘষে নেব, এবার এতে ছড়িয়ে দেব। তো এবারে এগুলো ভালো করে মিক্স করে নেব ময়দার সাথে। তো এখানে আমার আছে 400 গ্রাম ময়দা। তো তার জন্য এখানে আমি নিয়েছি 2 চামচ সুজি। তো এবারে এখানে আমি দিয়ে দেব সাদা তেল। তো এবারে তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। একটু ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নেব, তাহলে কিন্তু কচুরিগুলো ভালো খাস্তা হবে, মুচমুচে হবে। তো এই যে দেখো এখানে আমি কিন্তু তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখো, তো এইরকমভাবে কিন্তু তেলটা ভালো করে মিশাতে হবে। এবারে আমি এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। তো এই যে এইভাবে কিন্তু একটু মথলে মথলে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে, তাহলে কিন্তু খুব নরম একটা ডো তৈরি হয়ে যাবে। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবারে যে অল্প তেল নিয়েছি, এবারে তেলটা মাখিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তো ময়দাটা ভালো করে না মাখা হলে কিন্তু কচুরিগুলো ভালো ফুলবেও না আর মুচমুচেও হবে না। তো ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি এখানে একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি মৌরি, গোটা জিরে আর গোটা ধনে। তো এই যে এবার এগুলো এখানে দিয়ে দেব। তো এগুলো একটু ভালো করে শুকনো খোলায় সেকে নেব। তো এগুলো আমার সেকা হয়ে গেছে, এবারে এগুলো নামিয়ে নেব আর ঠান্ডা করে এগুলো ভালো করে গুঁড়ো করে নেব। তো কচুরির পুরটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি, আর এই যে আদাটাও থেতো করে নিয়েছি। তো এবারে পুরটা বানিয়ে নেব। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো ভাজা মশলাটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। এটা একটু ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এবারে মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব। এবারে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এটা নুনটা ভালো করে মিশিয়ে নেব। তো এবারে এখানে আমি দিয়ে দেব আমচুর পাউডার, আর দিয়ে দেব চিনি। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা সকলেই আলুর কচুরি বা ডালের, তো আলুর কচুরি
খেয়েছেন, তো এইভাবে একবার পেঁয়াজের কচুরি বানিয়ে খেয়ে দেখবেন। খুবই দুর্দান্ত হয় খেতে, আর খুবই মুচমুচে হয়। তো চলো, এইভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও। তো এবার এখানে আমি দিয়ে দেব বেসন। তো এখানে এই যে 3 চামচ দিয়ে দেব। তো এবার এই যে বেসন খুব ভালো করে মিশিয়ে নেব। তো পুরটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। তো নামানোর আগে একবার নুন আর ঝালটা চেক করে নেবে। তো এটা নামিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নেব। তো তো এই যে দেখো, ময়দাটা কিন্তু আমি এভাবে একটু মেখে নিচ্ছি। তো এই যে দেখো, এবার আমি এরকম ছোট ছোট করে লই বানিয়ে নেব। তো এই যে দেখো, আমি এখানে গোল করে নিয়েছি। এবারে এটাকে আমি একটু হাতে করে এভাবে একটু বাটির মতো শেপ দিয়ে দেব। তো এই যে এইভাবে একটু আঙ্গুলে করে চেপে চেপে এভাবে করে নেব। এই যে, তো এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব। তো এইভাবে মুখটা বন্ধ করে দেব। তো এই যে দেখো, এখানে হয়ে গেছে। এবারে কিন্তু এটা আমি বেলবো না, এটা এই যে অল্প হাতে করে এইভাবে প্রেস করে দেব। এইভাবে প্রেস। তো এই যে এবারে এটা হাতে করে একটু এভাবে একটু সামান্য বড় করে নেব। তো এইভাবে বেলেও একটু নিতে পারো। এবারে এর মধ্যে তারপরে এই যে এইভাবে একটু এভাবে বন্ধ করে দিতে হবে। তারপরে এইভাবে হাতে করে একটু চেপে চেপে বড় করে নিতে হবে। তো এইভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব। তো কচুরি ভাজার জন্য এই যে দেখো, তেল নিয়ে নিয়েছি। আর তেলটা কিন্তু গরম হয়নি, একদম ঠান্ডা তেলে কচুরি দিয়ে দিয়েছি। লো ফ্লেমে ভালো করে কচুরিগুলো ভাজতে হবে। এখন কিন্তু আঁচটা বাড়ানো চলবে না, কচুরিটা ভেসে গেলে আঁচটা আমি বাড়াবো। লো আছে, ধীরে ধীরে কিন্তু ভাজতে হবে, তাড়াতাড়ি করলে চলবে না, একটু সময় লাগে কচুরি ভাজতে। তো এই যে দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু কচুরিগুলো আমার ফুলে উঠছে, আর একটু কিন্তু সময় লাগবে ভাজতে। তো চলো, এবার এগুলো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিই, লাল লাল করে। তো এই যে দেখো, এগুলো কিন্তু কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর এই যে তেলের উপরে ভেসে উঠেছে। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এগুলো কিন্তু নামিয়ে নেব। তো তো এখানে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তেলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপরে আরও বাদবাকি কচুরিগুলো ভেজে নেব। তো এই যে দেখো, কচুরিগুলো কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু সুস্বাদু হয়েছে, দারুণ হয়েছে, একদম মুখরোচক। আর একদম খাস্তা খাস্তা ফুলকো ফুলকো কচুরি আমার তৈরি হয়ে গেছে। তো আজকের এই পেঁয়াজের কচুরি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।